হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেহরিন চৌধুরী। আজ মহান বিজয় দিবস। এই দিনটিকে স্মরণ করেই আমরা সাজিয়েছি আজকের বিশেষ অনুষ্ঠান। আজ দেখবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিজয় দিবস স্মরণে কিছু কথা। দেখবেন আজকের প্রজন্মের বাংলাদেশিরা কিভাবে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরছে। আরও জানতে পারবেন স্বাধীনতা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের চিন্তাভাবনা। শুরু করছি হ্যালো আমেরিকা। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে 1971 সালের সেই ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করছেন আমেরিকায় দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের সাথে কথা বলেছেন সহকর্মী আহসানুল হক। রাষ্ট্রদূত আকরামুল কাদের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা প্রতি বছর বিজয় দিবস উদযাপন করেন, স্বাধীনতা দিবস উদযাপন করেন। এই দূতাবাসেও প্রতি বছর এই দিনগুলো উদযাপিত হয়। তো বিজয় দিবস উপলক্ষে সাধারণত কিভাবে উদযাপন করা হয়? বিজয় দিবস আমাদের সবার জন্য একটা বিরাট আনন্দের দিন। বিশ্বে অগণিত বাংলা ভাষাভাষী বাঙালি যারা আছেন, আমাদের যে ডায়াসপোরা যারা বিদেশে আছেন, তারা সবাই এই দিবসটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে থাকেন। আমেরিকাতে যে সমস্ত বাঙালি ভাষাভাষী লোক আছেন, আমাদের দেশীয় যারা আছেন, বাংলাদেশি আমেরিকান যারা আছেন, তারা সবাই দিনটি উদযাপন করেন। প্রচুর অনুষ্ঠান হয়ে থাকে। নিউ ইয়র্কে হয়, ফ্লোরিডাতে হয়, হিউস্টনে হয়, নানান জায়গায় এটা হয়, ওয়াশিংটনেও হয় এবং প্রতিটি দূতাবাসে এটা হয়ে থাকে। আমাদের দূতাবাসেও আমরা এটা করে থাকি বিজয় দিবস। এবং এই বিজয় দিবসে আমরা যেটা করি দূতাবাসে, সেটা বিশেষ করে আমরা এদিন আমরা স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি, আমরা আমাদের নেতাদেরকে স্মরণ করি, আমরা সবার জন্য প্রার্থনা করি এবং তারপরে আমরা একটা আলোচনা সভা রাখি যে আমরা এই যে একটি বছর গেল, গত বছরের বিজয় দিবস থেকে আজকের যে বিজয় দিবস, এই এক বছরে আমরা কি করেছি বা কি করতে পারতাম, কি করা হয়নি আর কি করা দরকার, সমস্ত কিছু নিয়ে একটা আলোচনা হয়। আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ করে থাকি যারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তারপরে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব থাকে এবং তারপর যথারীতি ভুরিভোজ বা আপ্যায়ন, যেটা আমরা সবাইকে করিয়ে থাকি। রাষ্ট্রদূত আকরামুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের অগণিত দর্শক শ্রোতাকে আমার আন্তরিক ধন্যবাদ। 1971 সালে যে সময় বাংলাদেশে চলছিল এক ভয়াবহ যুদ্ধ, সে সময় এই আমেরিকাতে যে কয়েকজন আমেরিকান এবং কিছু বাংলাদেশি একসাথে বাংলাদেশের সপক্ষে এই দেশ থেকে যুদ্ধ করছিলেন, তাদেরই একজন শীর্ষস্থানীয় সদস্য ছিলেন ডক্টর উইলিয়াম গ্রিনো। এই যুক্তরাষ্ট্রে গঠন করা হয়েছিল বাংলাদেশ ইনফরমেশন সেন্টার, আর সেই ইনফরমেশন সেন্টারের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর উইলিয়াম গ্রিনো। তার সাথে কথা বলছি। ডক্টর উইলিয়াম গ্রিনো, ওয়েলকাম টু আওয়ার শো। What happened was we had all been alumni of the Cholera Research Laboratory, and many of my friends and colleagues were there at the time the war broke out. তিনি বলছেন, তাদের অনেকেই মহাখালীর কলেরা গবেষণাগারের সাবেক কর্মী ছিলেন। যখন 1971-এর যুদ্ধ শুরু হলো, তখন তার অনেক বন্ধু এবং সহকর্মীও সেখানে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলেরা হাসপাতালের বন্ধু কর্মীদের কাছ থেকে 25শে মার্চের নৃশংসতার বর্ণনা শুনে তিনি শিউরে উঠেছিলেন। সেসব ঘটনার খবর এবং ছবি গণমাধ্যমে আসছিল। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে সেগুলো তুলে ধরবার প্রয়োজন বোধ করলেন তারা। And it was also clear we needed to have some way to bring these to the attention of the legislature, the House of Representatives, Senate of the United States. That was one thing that you were doing, obviously. But at the same time, you also were involved in the ship blockade movement and organizing demonstrations and other things. We knew that arms were being shipped to Pakistan, so other groups decided to blockade the ships. And one of the blockades was in the port of Baltimore. তিনি বলছেন, যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে জাহাজে করে অস্ত্রের চালান যাচ্ছিল। অন্য একটি দল বল্টিমোর বন্দর থেকে পাকিস্তানের জন্য অস্ত্রবাহী জাহাজ ঠেকাতে পদক্ষেপ নিল। ছোট ছোট নৌকোয় করে কর্মীরা ওইসব জাহাজের সামনে প্রতিবন্ধক তৈরি করলেন। তিনি নিজেও তাতে অংশ নিয়েছেন। I stayed out a lot longer than everyone else. It was almost night, and the other people who went in before me got arrested, had to spend a night in jail. I avoided that because I came in after dark.
শুনলেন ৭১-এর কিছু গল্প, কিন্তু আমেরিকায় নতুন প্রজন্মের বাংলাদেশিরা কি সেই গল্পগুলো জানে? বাংলাদেশের ইতিহাস তাদের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই কথাই জানার চেষ্টা করেছি। বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের। এই প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা ৭১-কে ভুলে যায়নি। তারা মুক্তিযুদ্ধ দেখেনি, তবুও তাদের দেশপ্রেম অটুট। দুঃসহ বেদনার কণ্টক পথবে। কথা বলছি শিমুল মৌয়ের সাথে। শিমুল, দৃষ্টিপাত কি এবং আপনারা কি করার চেষ্টা করছেন আমাদেরকে বলবেন? ধন্যবাদ। দৃষ্টিপাত একটি ওয়াশিংটন ডিসিস্থ মানবাধিকার সংস্থা, যার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের সঠিক ইতিহাস এবং সংস্কৃতিকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, যাকে আমরা বলি ৭১-এর গল্প। শিমুল মৌ বাংলাদেশে বড় হয়েছেন, এখন আমেরিকায় ৭১-এর গল্প নামে একটি বার্ষিক অনুষ্ঠান পরিচালনা করছেন। সঠিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের এখানে বসে হলেও আমাদের অনেকগুলো কাজ করতে হবে এবং তার জন্য আমাদের অনুপ্রাণিত করতে হবে এখানকার নতুন প্রজন্মকে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। রমি মোহাম্মদ কলেজের ছাত্র, জন্ম সিঙ্গাপুরে, বড় হয়েছে রাশিয়াতে, কিন্তু আমেরিকায় বিভিন্ন শিল্পচর্চার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ধরে রেখেছে। নিজে যেহেতু জানি না পরের জেনারেশনকে কিভাবে পাস করব, তো ৭১-এর গল্প যেটা একটা অংশ দৃষ্টিপাতের, তাদের সঙ্গে জড়িত হয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যার কারণে আমি পরের জেনারেশনের জন্য কাজ করতে পারবো। ওয়াদিয়া মেহজেবিন হাই স্কুলে পড়ে। তার জন্ম আমেরিকায়, কিন্তু ছোটবেলা থেকেই সে গান গায়, অভিনয় করে। একদম ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে বাংলা স্কুলে ভর্তি করেছে, যেখানে আমি বাংলা লেখাপড়া আর গান শিখেছি। আমরা ৭১ গল্পের মতো আরও অনুষ্ঠান করলে আমরা রিয়েল হিস্ট্রিটা জানতে পারবো, শিখতে পারবো, এবং উই উড লাইক টু নো অ্যাবাউট দ্য হিরোজ অফ দ্য বাংলাদেশি লিবারেশন ওয়ার। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাখিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধ আমার ভেতরে রয়েছে, আমার বাবা মা আমাকে এটা পৌঁছে দিয়েছেন। আমি সেই কাজটি করতে চাই নতুন প্রজন্মের জন্য। আমেরিকার মাটিতেও আজকের প্রজন্মের বাংলাদেশিরা ৭১-এর গল্পগুলো স্মরণ করছে। নতুন প্রজন্মের কাছে যদি বাংলাদেশের ইতিহাস পৌঁছে দিতে না পারি, তাহলে ৪০ বছরের স্বাধীনতা পেয়ে লাভ কি হলো? আজ মহান বিজয় দিবস। এই বাংলাদেশ কি সেই বাংলাদেশ যার জন্য যুদ্ধ করেছি? স্বাধীনতা নিয়ে এদেশের বাংলাদেশিরা কি ভাবছেন? কি পেয়েছি আর কি পাইনি জানাচ্ছেন কারিনা চৌধুরী। একটা মানচিত্র, একটা পতাকা, যেখানে যাই আমি সেই সবুজ পাসপোর্টটা নিয়ে যেতে পারি। আমাকে একটা দেশ দিয়েছে, আমাকে একটা পরিচয় দিয়েছে, আমি বাংলায় কথা বলতে পারি। স্বাধীনতার ৪০ বছর বাংলাদেশিদের অনেক কিছু দিয়েছে। আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরাও তা জানেন যে আমার সংস্কৃতি, আমার ভাষা, আমার যে মূল্যবোধ, আমার জন্ম পরিচয়, প্রতিটা জিনিসই তো আমি বাংলাদেশ থেকে পেয়েছি, এবং এই আমেরিকাতে এসেও সেই জিনিসটা কিন্তু আমাকে সবসময় অনেক অনেক গর্বিত করে। দেশের প্রতি তাদের ভালোবাসা গানের সুরে সুরে বিদেশিদের সামনে তুলে ধরছেন। তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা কি তাদের স্বপ্নের বাংলাদেশ পেয়েছেন? আমাদের একটা লক্ষ্য দরকার, সেইটার অভাব আছে। লিডারশিপের দরকার, সেইটার অভাব আছে। তো এগুলো করা গেলে তাহলে হয়তো সেই লক্ষ্যে পৌঁছানো যাবে। আমার মনে হয় আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি সেই বাংলাদেশ পাওয়ার পথে। আপনি যদি জিজ্ঞেস করেন স্বাধীনতার সময় যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, যে আপনাদের কি চান আপনারা বাংলাদেশের জন্য, আমার মনে হয় তারা বলবে যে আরও অনেক কিছু দরকার বাংলাদেশ সফল হওয়ার জন্য। বিভিন্ন
প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে দরিদ্র বিমোচনের জন্য এবং অনেক ধরনের কর্মসূচি পৃথিবীর অন্যান্য দেশও বাংলাদেশে অনেক কিছু ফলো করে, যেমন মাইক্রো ফাইন্যান্সের দিকটা যদি তুলে ধরেন, আমাদের দেশে অনেক উন্নয়ন করেছে, দেশ অনেক এগিয়ে গেছে, বেশ কয়েকটা ফিল্ডে বাংলাদেশ ইজ ডুইং ভেরি ওয়েল। সো পজিটিভ দিকগুলোকে দেখলে অবশ্যই আমরা বাংলাদেশের প্রাপ্তি অনেক। আমাদের স্বপ্নে বাংলাদেশে আমরা অনেক কিছু পেয়েছি, কিছু পাওয়া বাকি। 2 বছর আগে ওয়াশিংটনের বাসিন্দা সাবা মির্জা বাংলাদেশে গিয়েছিলেন। বিজয় দিবসের তোলা তার কয়েকটি ছবি আপনাদের সামনে আজ তুলে ধরছি। আমি করিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। এই ছিল মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন VOA বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি, VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আপনাদের মতামত জানান। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি শেহজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।